সেটা আর্মিদের বোঝাবে কে? এটা আপনার আর্মির চিফের একটা ইন্টারভিউ চান, দেখেন কি বলে। দিওয়ালে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের আমাদের পিঠ থেকে গিয়েছে, কাজেই আমরা এখন নিজেকে বাঁচতে হলে আমাদের যেটা করতে হবে, যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, যা যা কিছু আছে নিয়ে ঝাঁপাই পড়বো, আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায়। আমরা হয়তো সেই দিকে আস্তে আস্তে যাব। আমি এটাও বলেছি, তাহলে আমি এখন আসতে পারি, আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে, আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে। বল না, এটা আমার উপরে ছেড়ে দেবে। দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার উপরে যাও, না হলে আমরা অ্যাকশন দেবো, এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা অ্যাকশনে যাবো, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত। আমরা তো আগেও দেখছি, জিয়া রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। আমি চলে আসছিলাম, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন, আমার বাসাও আবারও মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেবকে অপেক্ষা করতেছিলেন, আমি সেই জন্য চলে গেছিলাম। দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার উপরে যাও, না হলে আমরা অ্যাকশনে দেবো, এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা অ্যাকশনে যাবো, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত। আমরা তো আগেও দেখছি, জিয়া রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। জিয়া রহমান তো আপনার মনে আছে কয়েক বছর কারফিউ দিয়ে রেখেছিল, রাত্রি উপায় ছিল। আমি জেনারেল যদি ডাটে থাকতো, তাহলে এটা অবশ্যই ট্যাকল দিতে পারত। এটা হলো আমার বক্তব্য। আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন, তাহলে ট্যাকল পেয়ে যেত। উত্তর দেওয়া হয়েছে না, উত্তরায় তারা ফুলও ছিটিয়েছে। ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো, এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায়, তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো, শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো, মোহাম্মদপুরে আগের থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা এখানে জড়ো হয়েছিল, তারাও চলে আসে সব। একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে না, এটা কি আপনার বিশ্বাস করেন? এটাই হলো কথা। যারা আর কি শুনতে